স্টুডেন্টস, গত পর্বে আমরা দেখেছি শ্রমিক এবং মালিকের সংজ্ঞা এবং কারা শ্রমিক নয়। এই পর্বে মূলত আমরা দেখব এই বাংলাদেশ লেবার ল কোথায় কোথায় প্রযোজ্য এবং কোথায় কোথায় প্রযোজ্য না, মানে কোথায় কোথায় অ্যাপ্লিকেবল এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেবল না। দেখুন, বলে দেওয়া আছে এই আইনের অন্যত্র ভিন্নরূপ কিছু নির্ধারিত না থাকলে এই আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তার মানে অন্য কিছু যদি না লেখা থাকতো, এই শ্রম আইন বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হতো। বাট এখানে দেখেন আবার কি বলছে, 4 নম্বর উপধারাতে কি বলেছে, যে উপধারা 3 যাহা কিছুই থাকুক না কেন এই আইন নিম্নলিখিত প্রতিষ্ঠান সমূহ বা শ্রমিকগণের উপর প্রযোজ্য হইবে না। যথা, কাদের উপর তাহলে প্রযোজ্য হবে না? প্রতিরক্ষা কাজে নিয়োজিত বা ডিফেন্সে যারা কাজ করেন তাদের জন্য সংসদ বা সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট, সরকারি কর্ম কমিশন বা যাকে আমরা পিএসসি বলেও জানি। তাহলে এই 4টা ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে যে শ্রম আইন যেটা আছে, এই 4টা জায়গাতে এই শ্রম আইন 4টা জায়গাতে যারা কাজ করেন তাদের জন্য এই শ্রম আইন প্রযোজ্য হবে না। আবার দেখেন যে কি বলা আছে, সরকার বা সরকারের অধীনস্থ কোনো অফিসে শ্রম আইন প্রযোজ্য নয়। তাহলে সরকার বা সরকারের অধীনস্থ কোনো অফিসে শ্রম আইন প্রযোজ্য না, কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে শ্রম আইনের 12, 13 ও 14 নম্বর অধ্যায় প্রযোজ্য। তাহলে কার কার ক্ষেত্রে শ্রম আইনের 12, 13 এবং 14 নম্বর অধ্যায় প্রযোজ্য? যদি তারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে রেল বিভাগ, ডাক, তার ও টেলিফোন বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, গণস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, বাংলাদেশ সরকারি মুদ্রণালয়। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, কিন্তু প্রযোজ্য কোনটা কোনটা প্রযোজ্য? 12, 13 এবং 14 নম্বর অধ্যায় কিন্তু তাদের জন্য প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি উপরে যে 4টা ক্ষেত্র আমরা উল্লেখ করেছি শুধু তাদের জন্য প্রযোজ্য হবে না, আবার তাহলে তাদের জন্য যে প্রযোজ্য হবে না তারা বাদে বাকি যত ধরনের প্রতিষ্ঠান আছে তাদের সবার জন্যই কিন্তু তাহলে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য। আবার সরকার বা সরকারের অধীনস্থ অফিসের শ্রম আইন প্রযোজ্য নয়, কিন্তু এই নিচে যেই বিভাগগুলো দেওয়া আছে যেগুলো আমি অলরেডি বলে ফেলেছি, এই বিভাগের ক্ষেত্রে কিন্তু আবার শ্রম আইনের কিছু অধ্যায় যেমন 12, 13, 14 নম্বর অধ্যায় প্রযোজ্য।